যেটা বিষয় আলোচনা করছি সেটা হচ্ছে লিনাক্স। লিনাক্সের সম্পর্কে আজ একটু জানবো সংক্ষিপ্তভাবে। তো অ্যাকচুয়ালি লিনাক্স সম্পর্কে আমাদের মধ্যে ধারণা কি আছে? লিনাক্সটা খুব নামটা শোনা শোনা, তাই তো? তো লিনাক্সটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করে থাকি, উইন্ডোজের আমরা এক্সপি ব্যবহার করেছি, 7 ব্যবহার করেছি, 8 ব্যবহার করেছি, 9 তো নেই, 10 ব্যবহার করেছে, এখন 11 চলছে লেটেস্ট। আর অ্যাপেলের সমস্ত কিছুতে ম্যাক ওএস ইউজ করা হয়। আপনারা কি জানেন যে এই সমস্ত উইন্ডোজ যখন আমরা ব্যবহার করি, সেই উইন্ডোজের একটা প্রাইজিং আছে। হয়তো আমরা অনেক সময় ক্র্যাক ভার্সানটা ইউজ করে থাকি, সেটার জন্য আমরা প্রাইজিংটা বুঝতে পারি না। আর এই প্রাইজিংয়ের ওভারলুক করার জন্য এই অপারেটিং সিস্টেমটা বানালাম। এই অপারেটিং সিস্টেমটা আমি যখন ইলিগালভাবে ইউজ করছি, তখন আমাদের কাছে কিন্তু সফটওয়্যার কপিরাইট চলে আসতো, বা তো সেই জিনিসটাকে ওভারকাম করার জন্যই লিনাক্সের কিন্তু উদ্ভাবনা হয়। যেমন 1980 দশকে যখন দেখা যায় যে সমস্ত কিছু কম্পিউটারের সফটওয়্যারের উপরে কপিরাইট ক্লেমগুলো আসে, বা কোনো একটা কম্পিউটারে করে সফটওয়্যার তৈরি করা হলো, তার যদি আমরা প্রোগ্রামকে নিয়ে একটু এদিক ওদিক মডিফিকেশন করতে চাইতাম, তখনই ওটার উপরে একটা কপিরাইট প্রবলেম হতো বিভিন্ন প্রোগ্রামের কাছে। তো এই অবস্থাতে কিছুজন ভাবলেন যে এমন একটা প্রজেক্ট করা যাক না, যাতে সেখানটাতে সমস্ত কিছু সবাই একসঙ্গে করতে পারবে। তো এই রকম উদ্ভাবনার নামই হলো জিএনইউ প্রজেক্ট। আর এই প্রজেক্টটা রিচার্ড স্ট্যালম্যান নামে একজন তার ফাউন্ডেশন শুরু করেন। তো 1980 দশকে যখন এই কম্পিউটারের সমস্ত কপিরাইট প্রবলেমটা শুরু হলো, তখন এই অপরচুনিটিটা সোর্স কোড অপরচুনিটিটা দেখা দিল যে যাতে আমাদের সমস্ত কিছু একভাবে করা যায়। সেটার জন্য 1984 সালে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন, যেটা মিস্টার রিচার্ড স্ট্যালম্যান, একটা প্রজেক্ট স্টার্ট করে, যার নাম ছিল জিএনইউ। এর মেন পারপাসই ছিল হচ্ছে ফ্রিতে সফটওয়্যার ডিস্ট্রিবিউশন করা। 1991 সালে লিনিয়াস টরভাল্যান্ডস, একজন ফিনল্যান্ডের প্রোগ্রামার, যিনি এখনও বেঁচে আছেন, তিনি একটা প্রোগ্রাম লিখে ফেললেন, মূল জিনিসটা বানিয়ে ফেললেন। যেমন বাড়ি বানাতে গেলে একটা ভিতের দরকার হয়, ঠিক একটা সফটওয়্যার বানাতে গেলে তার কার্নেলটা মেইন যে জিনিসটা, ভিতটা দরকার, এরকম একটা সাকসেসফুল মিস্টার টরভাল্যান্ড বানিয়ে ফেললেন। সেটা আমাদের ইউনিক্স অপারেটিং সিস্টেমের উপরে বেস করেই একটা অপারেটিং সিস্টেম তিনি বানিয়ে ফেললেন, যেই কার্নেলটা সবাই ইউজ করতে পারবে, মডিফিকেশান করতে পারবে, এবং পরবর্তীকালে সেটাকে ইউজ করে আরও বেটার করতে পারবে। আর এইটার এই সফটওয়্যারটা বানানোর পিছনেই ছিল ফ্রি কথাটা। তাই আমরা লিনাক্স ওএসটাকে ফ্রি অফ কস্টে ব্যবহার করতে পারি, এবং তার মধ্যে যতগুলো সফটওয়্যার ইউজ করা হয় সমস্ত কিছুই ফ্রি, এবং সমস্ত কিছু আপগ্রেডেবল, এবং এটা 100% ফ্রি। ইভেন কি আপনার ম্যাক এবং উইন্ডোজের যতগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে বেস প্যারালাল করে এই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট হয়েছে। আর এই ডেভেলপমেন্টটা মনে করবেন না যে উইন্ডোজ থেকে কম সিকিউরিটি পারপাসে আছে, এটা তার থেকেও বেশি কিন্তু সিকিউর। তো ইনি হচ্ছেন রিচার্ড স্ট্যালম্যান, যিনি আমাদের সেই জিএনইউ প্রজেক্টটা চালু করেন। ইনি হচ্ছেন সেই লিনিয়াস টরভাল্যান্ড, যিনি আমাদের লিনাক্স প্রোগ্রাম বা লিনাক্স যে অপারেটিং সিস্টেম, সেটার কার্নেলটাকে ইনি রাইট করেছিলেন। আর লিনাক্সের একটা চিরাচরিত পেঙ্গুইন আমরা দেখেছি। এই যে পেঙ্গুইনটাকে নিয়ে অনেকের অনেক কথা আছেন। অনেকে বলেন যে লিনিয়াস টরভাল্যান্ড এক পাহাড়ের দেশে গেছিলেন, সেখানটাতে তাকে কিছু ভালো লাগছিল না, এই রকম এক জায়গাতে বসেছিলেন যেখানে পেঙ্গুইনগুলো এসে তাকে কামড় দেয়, তারপরে সে এই সফটওয়্যারটা তিনি বানিয়ে ফেলেন, হয়তো সেটার জন্যই পেঙ্গুইন আছে। তো বিভিন্ন লোকের বিভিন্ন ধারণা আছে। এই বেনিফিট এই সফটওয়্যারে আমাদের যে অপারেটিং সিস্টেম লিনাক্স, এই লিনাক্সের বিভিন্ন প্রকারও ভেদ আছে। যেমন আমরা সব থেকে প্রচলিত হচ্ছে আমাদের উবুন্টু, ফেডোরা, সানলাইট, তারপরে আপনার রেড হ্যাট, যেটা সার্ভারের জন্য ইউজ করা হয় মেনলি।
তো এগুলো সমস্ত কিছু সবাই ফ্রি, যেহেতু একটা কার্নাল এখান থেকে সমস্ত জন সবাই ভাবে সব কোম্পানিগুলো নিজে নিজে তার আচ্ছাদন দিয়ে একটা অপারেটিং সিস্টেম করেছে, কিন্তু মেন জিনিস যেটা করেছেন সেটি হচ্ছে লিনিয়ার স্টলমেন্ট। আর বেনিফিটস হচ্ছে এখানে যতগুলোই সফটওয়্যার আছে সবগুলোই কিন্তু ফ্রি অফ কস্ট। আর এই সফটওয়্যারটা যেমন আমাদের অফিস প্যাকেজ দেখতে পাই মাইক্রোসফট অফিস, সেখানটাতে ওপেন অফিস বলে একটা আছে বা লিব্রা অফিস সবচেয়ে প্রচলিত। এখানে C++ এর যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটাও এখানে লেখা যায়, সেই অনুযায়ী প্যারাল পাইথন হিসাবে MSQL আছে, এখানে পোস্টবি আছে, এখানে আপনাদের DSCP DNCP যেগুলো নেটওয়ার্কিং ইউজ হয় সমস্ত কিছুই এর মধ্যে এই এনভায়রনমেন্টের মধ্যেই সমস্ত কিছু বর্তমান আছে। তাহলে আমাদের এই যে লিনাক্সের কার্নালটা লেখা হয় তার প্রায় 2 বিলিয়ন কোডিংই লেখা হয় প্রায় আমাদের সি ল্যাঙ্গুয়েজে। আর এই সি ল্যাঙ্গুয়েজকে বেস করে এবং ইউনিক্সকে বেস করে আমাদের এই গ্রাফিক্যাল একটা ইন্টারফেস দেওয়া হয়, যেটাকে আমরা লিনাক্স নামে পরিচিত বা পরিচিতি আছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি ইউনিক্সে কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নেই, আর লিনাক্সটা কিন্তু গ্রাফিক্যাল ইউজার, মানে আমরা যা দেখতে পাচ্ছি এখানটাতে এই সব কিছু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে একটা সুসজ্জিত অপারেটিং সিস্টেম। আজকের জন্য এইটুকুটাই, পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ।